ব্লগ গাইস। তো বেশ কয়েকদিন হয়ে গেছে আমি বাড়ি ছিলাম না, তো আবার বাড়ি চলে এসেছি। আমি গেছিলাম বাবার বাড়ি, তো বাড়িতে এসে এটা আমার ফার্স্ট ব্লগ। এর আগে আরেকটা ব্লগ করে, যেটা হচ্ছে আমার জিনিসগুলো কালার হয়ে গেছে, সেই ভিডিওটা আপনারা যদি না দেখেন তাহলে অবশ্যই দেখে আসবেন। তো ওই ভিডিওটা করেছি, তারপরে ব্লগ। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। কী কী থাকছে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, হয়তো আশা করি ভালো লাগবে। তো এখন আমি আছি ছাদে, তো হালকা হালকা বৃষ্টি হলো। চলেন আপনাদেরকে আমার ছাদের কি অবস্থা আপনাদেরকে দেখাই, তারপরে কাজের ভিডিও এই ভিডিওতেই থাকবে। তো চলেন দেখাই। প্রথমেই আমি আপনাদেরকে আমার কুলের গাছটা দেখাই। তো কুলের গাছটার অবস্থা একবারে খারাপ হয়ে গেছে, জানি না এখন আমার এই অবস্থায় কি করা উচিত। তো তাও কিন্তু আমার এখানে দুটো কুল ধরে রয়েছে এখনও, মানে কি হবে এগুলোর কিছুই বুঝতে পারছি না, মাথা কাজ করছে না। এই যে একটা এখানে জবা ফুল ফুটে রয়েছে, জাস্ট বৃষ্টি হলো, বৃষ্টির জন্য এইরকম দেখাচ্ছে। তারপরে এই গাছে 4টে ধরেছিল কালকে ফুল, তো আজকে একটা, এই যে কড়িগুলো আছে। আর এই ফুরুষ ফুলটা এত সুন্দর লাগছে, জাস্ট বৃষ্টি হলো, বৃষ্টিতে সব ভিজে গেছে। এই যে তারপরে এই ফুলটা দেখে নেওয়ার, এই যে। আর এই হচ্ছে আমার ড্রাগন ফলের গাছটা। তো ড্রাগন দুটো পেরে নেওয়া হয়েছে, সেই ভিডিওটা তো আপনারা দেখে নিয়েছেন। তো সেটাও হচ্ছে বাড়িতে এসে তারপরে ড্রাগন দুটো তুলেছি, একদম পেকে গেছিলো। তো এই যে এখন আর একটাও নেই। আর এই গাছটার কিছু একটা গতি আমি করব, কারণ এটাতে কিছুই হবে না, জাস্ট বেকার বেকার পড়ে রয়েছে, কারণ হতেই দিচ্ছে না। এই যে বেলি ফুলের গাছটা, এখানে দুটো ফুল ফুটেছিল, কিন্তু বৃষ্টির জন্য সেগুলো ইয়ে হয়ে গেছে। এই যে আপনাদেরকে লেবুর গাছটা দেখাই, তো লেবুর গাছের এখন এই সিচুয়েশন। এই যে লেবুগুলো কত বড় বড় হয়ে গেছে, আর কত লেবু হয়েছে গাছের মধ্যে। আর সব থেকে বেশি মন কেড়ে নেওয়ার হচ্ছে এই যে দেখুন কত সুন্দরভাবে 4টে ফুল ফুটেছে গোলাপের গাছটাতে। জাস্ট মানে ছাদে এসে দেখে মনটা খুব ভালো হয়ে গেছে আমার একদম। এই যে, তো চলেন বাকিগুলোর আপডেট পরের ভিডিওতে দিচ্ছি। আর এখন কাজে ফিরি, তো কাজ কি করব আজকে সেটা আপনাদেরকে দেখাবো। তো চলেন কি কাজ করা যায় সেটা দেখাই। সো গাইজ, তো চলে এসেছি রুমে, আর কি কাজ করব তো সেটাই আপনাদেরকে এখন আমি দেখাবো। চলেন প্রথমে আপনাদেরকে আমি ডিজাইনটা দেখাই, যে কোন ডিজাইনটা এখন আমি বানাবো। তো আমি বানাবো এই ডিজাইনটা, আমার হাতের মধ্যে যে দুটো কানের দেখতে পাচ্ছেন, তো এটাই বানাবো। চলেন কিভাবে জিনিসটা রেডি হয় সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাই, আর কতগুলো রেডি করতে পারি। তো এই কানের ডিজাইনটা বানাতে যা যা ম্যাটেরিয়ালস লাগবে সব কিন্তু আমি নিয়ে নিয়েছি। এই যে এখানটায় যে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কটা জিনিস দিয়েই কিন্তু মানে সেই কানেরটা কিন্তু রেডি হয়ে যাবে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যেই দুটো কলের আছে, কলের দুটো বসিয়ে নিতে হবে। একবারে আমি দুটো রেডি করছি এখানে। তো এই জায়গাটা কিন্তু পাথর বসবে। তারপরে এই যে লাভ শেপ যে এটা আছে সেটা কিন্তু বসিয়ে দিতে হবে। দুটোতেই বসিয়ে দেবো, যেহেতু দুটো রেডি করছি একবারে। এই বসিয়ে দিলাম। তারপরে এখানে রয়েছে যে চাঁদ, এই চাঁদ কিন্তু বসিয়ে দিতে হবে দুটোতেই একবারে। তো দু সাইডেই বসবে একটা একটা করে। তো টোটাল কিন্তু দুটো কানে রেডি করতে 4টা চাঁদ হলেই হয়ে যাবে। তো এখানে বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই যে রিংটা রয়েছে, রিংটা বসিয়ে দেবো। তো দুটোতেই রিং বসিয়ে দিলাম। আর এই রিংগুলো কিন্তু অ্যাকচুয়ালি আরও ঝুল হবে এর মধ্যে, তো ঝুলটা পরে সেটিং হবে। তারপরে কিন্তু এই দানাগুলো বসিয়ে দিতে হবে। একদম সহজ, অল্প টাইমের মধ্যে কিন্তু এই কানেরটা রেডি হয়ে গেল। এই যে ডিজাইনটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। ফাইনালি কিন্তু ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছেন। সো গাইস, তো ফাইনালি কিন্তু আমি এতগুলো বানাতে পেরেছি। তো এখানে কতগুলো আছে আপনারা দেখে অনুমান করে নিতে পারেন। তো আমি এতগুলোই রেডি করতে পেরেছি। এখন পরের যে স্টেপ আছে সেটাও আপনাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। তো এটা এখন প্লাস্টার অফ প্যারিস ঢালতে হবে এর উপরে। তো চলেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্লাস্টার অফ প্যারিসটা ঘুলে নিয়েছি, এখন এটা দিয়ে দেবো। সো গাইস, তো আমি আন্দাজ করতে পারিনি যে হচ্ছে এইটুকুতে হবে না, আর একটু ঘুলে নিয়ে চলে এসেছি। এখন তাড়াতাড়ি দিয়ে দিতে হবে, নাহলে আবার শুকিয়ে আসবে। চলেন এবারে এটা অ্যাপ্লাই করে দিই তাড়াতাড়ি করে। সো ফাইনালি গাইস, তো এই যে দেখতে পাচ্ছেন সবটা হচ্ছে আমি প্লাস্টার অফ প্যারিস দিয়ে হচ্ছে ঢেকে দিয়েছি আজকের মতো। তো আজকে পুরো রাত হচ্ছে শুকোবে, তো কালকে এগুলো তুলবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আবারও আরেকটা নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।